আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুগণ, সকলকে মুবারকবাদ। আপনাদের এখন একটা গুরুত্বপূর্ণ হাদিস শোনাবো। ইনশাআল্লাহ সকলে এ হাদিসের আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সবাইকে এ হাদিসের আমল করার তৌফিক দান করুক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা 60টি ধ্বংসকারী কাজ থেকে দূরে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কাজগুলো কি কি আমাদেরকে একটু জানাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, সেই কাজগুলো হলো, 1 নাম্বার, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে কোনো রকম শরীক করা যাবে না। 2 নাম্বার, জাদু করা। কোনো মানুষকে জাদুটোনা করে ক্ষতি করা বা তার টাকা পয়সা তার থেকে হাতিয়ে নেওয়া, এটা যাবে না। 3 নাম্বারে, আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন তাদেরকে হত্যা করা। কোনো লোককে অন্যায়ভাবে হত্যা করা, শরীয়ত সম্মত কারণ ছাড়া হত্যা করা, এটা জঘন্যতম এবং কবিরা গুনাহ। 4 নাম্বারে বলেন সুদ খাওয়া। আল্লাহ রাসূল বলছেন তোমরা সুদ খাওয়া থেকে বিরত থাকবে। 5 নাম্বারে এতিমের সম্পদ ভক্ষণ করা। অনেক লোক আছে সমাজে যারা এতিমের সম্পদ তারা জোর জবরদস্তি করে লুটতরাজ করে এটা খায়। এতিমের যে সম্পদ এটা তাদেরকে বুঝিয়ে দেয় না। 6 নাম্বার হলো যুদ্ধের ময়দান হতে পলায়ন করা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাও। 7 নাম্বার হইছে সদী সাধবী নারীকে অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। কোনো নারীকে মিথ্যা অপবাদ দেওয়া এটা ইসলাম সাপোর্ট করে না। তাই এই 7টা ধ্বংসকারী কাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিরত থাকতে বলেছেন। এই 7টা কাজ থেকে আপনাকে, আমাকে, সকলকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। এই হাদিসটি ইমাম বুখারী রহিমাহুল্লাহ আলাইহি ও ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ এই হাদিসের আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।